সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জানবো ওসমানী মেডিকেল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াহিয়া মারুফ। মারুফ, আপনার কাছে জানতে চাই যে এ নিয়ে সিলেটে কতজন রোগী হামে আক্রান্ত হয়ে মারা গেল, এখন কি পরিস্থিতি রয়েছে, চিকিৎসা ব্যবস্থা নিয়ে কি বলছেন রোগীর স্বজনরা? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, যেটি হামের জন্য ডেডিকেটেড করা হয়েছে। এই হাসপাতালে প্রায় ৭৬ জন রোগী ভর্তি রয়েছেন হামের উপসর্গ নিয়ে। এছাড়াও আজকে অর্থাৎ সর্বশেষ ২৪ ঘন্টায় একজন শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে সব মিলিয়ে সিলেট বিভাগে ৬৮ জন শিশুর মৃত্যু হয়েছে হাম এবং হামের উপসর্গ নিয়ে। সবশেষ ২৪ ঘন্টায় যদিও নতুন করে কোনো রোগী শনাক্ত হননি, কিন্তু হামের উপসর্গ নিয়ে ৬৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এই হাসপাতালে ২১ জন এবং উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন রোগী ভর্তি হয়েছেন। বাকিরা সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও বর্তমানে সিলেট বিভাগে ২৫৬ জন রোগী হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জে ৩৩ জন এবং হবিগঞ্জ এবং মৌলভীবাজারে ১৫ এবং ৯ জন করে রোগী ভর্তি রয়েছেন। এছাড়াও সিলেট বিভাগের অন্যান্য যে জেলা উপজেলা হাসপাতালগুলো রয়েছে সেই সব হাসপাতালে রোগীরা ভর্তি রয়েছেন। আর এখন এই বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এরকম রোগীর সংখ্যা হয়েছে ২৫৯ জন। তার মধ্যে হবিগঞ্জে ২৩ জন এবং মৌলভীবাজারে ১৬ জন এবং সুনামগঞ্জে ১৪৪ জন এবং সিলেটে ৭৬ জন। মানে হামের যে এই সিলেট বিভাগের সবচেয়ে বেশি হামের দ্বারা আক্রান্ত রোগীদের সংখ্যা হচ্ছে সুনামগঞ্জে হাওড় অধ্যুষিত এলাকায়। এছাড়াও এর মধ্যে কিন্তু আরেকটি বিষয় আপনাকে বলি, বর্ষা মৌসুম এখনো শুরু হয়নি সিলেট অঞ্চলে, কিন্তু ইতিমধ্যেই ডেঙ্গুও চোখ রাঙাচ্ছে এবং সিলেট বিভাগে প্রায় ২৩ জন রোগী ডেঙ্গু আক্রান্ত রয়েছেন। এর মধ্যে সবশেষ ২৪ ঘন্টায় ২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। বর্তমানে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন এবং সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে একজন ডেঙ্গু রোগী রয়েছেন। এছাড়াও এই প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন এবং বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন। আর হামের চিকিৎসার ব্যাপারে আপনি যেটি বলছিলেন যে হামের চিকিৎসা পর্যাপ্ত রয়েছে, আমরা রোগীদের পক্ষ থেকে বা রোগীর স্বজনদের পক্ষ থেকে তেমন কোনো অসঙ্গতি বা অভিযোগ এখনো পর্যন্ত পাইনি। এই ছিল রিশান আমার কাছে সিলেট থেকে সবশেষ। আপনাকে ধন্যবাদ ইয়াহিয়া মারুফ। দর্শক, আমরা সিলেটের হামের পরিস্থিতি জানছিলাম।